সামান্য বৃষ্টিতে জলমগ্ন বিলোনিয়া হাসপাতালের ওষুধের স্টোর রুম। নষ্ট হয়ে গেল লক্ষ লক্ষ টাকার ওষুধ। নির্লজ্জের মতো আমি কি করব দাদা বলে স্টোর কিপারের দায় এড়ানোর চেষ্টা। গত বর্ষায় ভয়ঙ্কর বন্যাতেও বিলোনিয়া হাসপাতালে ঔষধের স্টোর রুম জলমগ্ন হয়ে লক্ষ লক্ষ টাকার ওষুধ নষ্ট হয়েছে। এরপরেও হাসপাতাল কর্তৃপক্ষের শিক্ষা হয়নি, যার কারণে রবিবার রাতের আংশিক বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণ জেলার বিলোনিয়া হাসপাতালের ঔষধের স্টোর রুম। এবং যথারীতি এই যাত্রায়ও বৃষ্টির জলে বিলোনিয়া হাসপাতালের ঔষধের স্টোর রুমে লক্ষ লক্ষ টাকার ঔষধ জলে ভেসে নষ্ট হয়ে গেল। সংশ্লিষ্ট স্টোর রুমে কর্তব্যরত সরকারি বাবুরা গদায় লস্করি চালে সকালে যথাসময়ে হাসপাতালে এসে ঔষধসমূহের এই হাল দেখে শুধু হাই হতাশ করলেন এবং যে ঔষধগুলি বেঁচে বর্তে আছে সেগুলিকে দায়সারাভাবে রক্ষার কাজে নামালেন। তাতে লক্ষ লক্ষ টাকার ওষুধ জলে নষ্ট হয়ে যাওয়ার মাধ্যমে সরকারি অর্থ গচ্ছা হয়ে গেছে। আর দেখুন সংশ্লিষ্ট স্টোর কিপার কেমন নির্লজ্জের মতো আমি কি করব বলে নিজের দায় এড়ালেন। না, অ্যাকচুয়ালি প্রত্যেক বছর বৃষ্টি হইলে পরে তো আমাদের এখানের মধ্যে যে ড্রেনেজ সিস্টেম আছে না, হ্যাঁ, ড্রেনেজ সিস্টেমের এখানে যে বাইরে দিয়ে জলটা যায়, হ্যাঁ, ওইখানের মধ্যে তারা ব্লক করে দিচ্ছে। কারা? বাইরের কেউ কোনো লোকে জানি, এখানে যে আউটলেটটা আছে না, হ্যাঁ, আউটলেটটা ব্লক করে দিচ্ছে। এটা নিয়ে অভিযোগ কারে করছিলেন? আমি তো স্যার সিএমও স্যারের জানাইছি। তো এই সরকার যে এভাবে এরকম রাখে এরকম ওষুধ নষ্ট করে নিতেছেন, আপনারা রোজ মজুদ রাখছেন না ঠিকভাবে, এটার জন্য জবাব কে দিব দাদা? তখন আমার কি করার আছে? এখানে ওষুধপত্রের কোনো কম আসেনি বিলোনিয়া হসপিটালে বা ডিস্ট্রিক্টে সার্ভিস দিতে গিয়ে কোনো রকমের ওষুধ ক্রান্তি? তাহলে এতটি ওষুধ নষ্ট হবে কেন দাদা? এটার জন্য আপনারা কোনো চিন্তা করছেন না? আমি কি করতাম? আপনি কি করতেন কইলে মাত্র হয়ে যাবে ব্যাপারটা? না, ব্যাপারটা হলো যে আমরা তো চেষ্টা করি স্টোরেজ ঠিক মতো রাখার জন্য। হাসপাতালে স্টোর কিপারের দায়িত্বটা আসলে কি? যদি স্টোর কিপার বাবু বাড়ি ঘরের ক্ষেত্রে এমন ঘটনা হতো তবে তিনি কি করতেন? একবার ভাবুন, আমি কি করব দাদা বলে কি দায় এড়াতেন? এক্ষেত্রে এই ওষুধগুলি সরকারি মাল বলে কোনো দায় নেই। এই তো আসল কথা। এই ওষুধ সমূহ বৃষ্টির জলে নষ্ট হওয়ার ক্ষেত্রে স্টোর কিপার মহোদয় যেমন দায় এড়ানোর কোনো সুযোগ নেই, এবং যদি তিনি এই পরিস্থিতির কথা আগাম সিএমও সাহেবকে জানিয়ে থাকেন তবে চিফ মেডিকেল অফিসারেরও কিন্তু এই লক্ষ লক্ষ টাকার ওষুধ নষ্ট হওয়ার ক্ষেত্রে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। যে ওষুধগুলি নষ্ট হলো মনে রাখতে হবে সেগুলি পাবলিক মানি। স্বাস্থ্য দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনতিবিলম্বে এ ব্যাপারে উপযুক্ত জরুরি পদক্ষেপ নেওয়া অত্যাবশ্যক বলে ওয়াকিবহাল মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।